আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের এই যে ক্যালকুলেটর ব্যবহার করে হেক্সাডেসিমেল সংখ্যার যোগফল কীভাবে নির্ণয় করা যায় ক্যালকুলেটর ব্যবহার করে, তা সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। তা আমি একটু উদাহরণের মাধ্যমে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করি যে 96 এটা হচ্ছে 16 ভিত্তিক হেক্সাডেসিমেল সংখ্যা এবং 6a এটাও 16 ভিত্তিক হেক্সাডেসিমেল সংখ্যা। তো এই দুটো হেক্সাডেসিমেল সংখ্যার যোগফল নির্ণয় করব ক্যালকুলেটর ব্যবহার করে। তো ক্যালকুলেটর ব্যবহার করে কোনো সংখ্যা যদি আমরা যোগফল নির্ণয় করতে চাই, তাহলে নিয়মটি হচ্ছে এই ক্যালকুলেটরের মোড চেঞ্জ করে এই হেক্সাডেসিমেল মোডে নিতে হবে। যেমন পূর্বের ক্লাসে আমি বাইনারি যোগফল দেখিয়েছি, বাইনারি বিয়োগফল দেখিয়েছি, তাই না? তারপরে অক্টাল সংখ্যার যোগফল দেখিয়েছিলাম, অক্টাল সংখ্যার বিয়োগফল দেখিয়েছিলাম। ওই ক্লাসগুলি যারা দেখেছো তারা অবশ্যই পারো। তারপরেও আমি এখানে আরেকবার বলছি, প্রথমে মোড চেঞ্জ করব। তো মোড ক্যালকুলেটর চেঞ্জ করার জন্য এই যে মোড আছে না, মোডে দুইবার ক্লিক করে একবার 3-এ প্রেস করব। দুইবার মোড, একবার 3, তাহলে মোড চেঞ্জ হয়ে ডি মোডে এসেছে, ডেসিমেল মোডে এসেছে। ডেসিমেল মোডে আসলে হবে না, আমাদের ওখান থেকে আবার হেক্সা মোডে নিতে হবে, মানে হেক্সাডেসিমেল মোডে। তো ওইটার থেকে আবার আমরা হেক্সাডেসিমেল মোডে নেওয়ার জন্য হেক্সাডেসিমেলে ক্লিক করব। এখন এই যে এই লাইনটার মধ্যে কিন্তু ডেসিমেল, হেক্সাডেসিমেল, অক্টাল সব আছে, বাইনারি সব আছে। যে লগের ঠিক বাম পাশে আমরা যেটা দিয়ে পাওয়ার লিখি, এইটার উপরে হেক্স লেখা, মানে হেক্সা লেখা। তাহলে এইটায় যদি ক্লিক করি, তাহলে এই যে চেঞ্জ হয়ে এইচ মোডে এসেছে, মানে কি হেক্সা মোডে এসেছে, হেক্সাডেসিমেল মোডে এসেছে। এই হেক্সাডেসিমেল মোড থাকার যখন অবস্থায় আমরা এই দুইটা সংখ্যা এটা থেকে এটা মাইনাস করব। যেমন এইটা আগে লিখব, এবার আমরা এটা লিখব। প্রথমে 96 তুলে নিলাম। তারপরে এটা যেহেতু যোগ করব তাই প্লাস দিব, প্লাস দেওয়ার পরে লিখব 6a। 6 আর এ কোথায় পাবো? এ যে এই লাইনে আছে, এই লাইনে যে এইখানে এ আছে, 6a, অর্থাৎ এইটা প্লাস এটা, দুটো যোগ যেহেতু করব। এখন যদি সমানে ক্লিক করি, ইকুয়ালে ক্লিক করি, তাহলে যোগফল হবে 100 হবে যোগফল। এবং এই সংখ্যাটি যেহেতু হেক্সাডেসিমেল তাই ভিত্তি হিসেবে 16 লিখলাম। অর্থাৎ মোড চেঞ্জ করে দুইটা যোগ করব। আমি আর একটা দেখাচ্ছি, তাহলে মনে থাকবে। ক্যালকুলেটর আবার ফ্রেশ করে নিলাম, রিফ্রেশ করে নিলাম, আর একটা অন্য অঙ্ক 7b এর সাথে 3d যোগ করব। তো মোড চেঞ্জ করব পূর্বের মতো। মোড চেঞ্জ করার জন্য দুইবার মোড, একবার 3, দুইবার মোড, একবার 3-এ ক্লিক করলে মোড চেঞ্জ হয়ে ডেসিমেল মোডে এসেছে, দশমিক মোডে এসেছে। ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে নেওয়ার জন্য আমরা এই যে লগের বাম পাশে হেক্সায় ক্লিক করব। তাহলে এখন এই লেখা মানে হেক্সা মোডে এসেছে। হেক্সাডেসিমেল থাকা অবস্থায় আমরা এই দুটো যোগ করব। যেমন এই দুটো লিখব, প্রথমে 7 আর বি এই লাইনে আছে, এই যে এখানে বি, এই যে লাল কালি দিয়ে লেখা এখানে বি, এটা লিখলাম। তারপরে যোগ 3d, 3 আর এই লাইনে এই যে এখানে ডি আছে, 3d, দুটো যোগ করব যেহেতু, তাই মাঝখানে যোগ চিহ্ন দিলাম। এবার যদি সমানে ক্লিক করি, ইকুয়ালে ক্লিক করি, তাহলে উত্তর হবে B8 উত্তর হবে। B8 সংখ্যাটি হেক্সাডেসিমেল, তাই ভিত্তি হিসেবে আমরা 16 লিখব। এইভাবে আমরা হেক্সাডেসিমেল সংখ্যার যোগফল নির্ণয় করতে পারি ক্যালকুলেটর ব্যবহার করে। প্রথমে একটু মনে রাখতে হবে, মোড চেঞ্জ করে হেক্সাডেসিমেল মোডে নিতে হবে। তারপরে এইচ লেখা আসবে, সেই অবস্থায় আমরা এগুলো যোগ করব। আচ্ছা, তো আমার এই দুইটা অঙ্ক যদি বুঝে থাকো, আমি পরপর দুইবার করেছি, তাহলে এই যে সংখ্যাটি এখানে একটি বড় সংখ্যা 5ab সাথে 6d যোগ করে যোগফল কত হবে, ক্যালকুলেটর ব্যবহার করে কত হবে যোগফল, কমেন্টসে জানানোর চেষ্টা করবো উত্তর কত হয়েছে। আশা করি তোমরা পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষার্থীদের অনুরোধে আমি অল্প অল্প করে আলোচনা করার চেষ্টা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।